আমি এখন বললাম যে এটা একটা পরমাণু, হ্যাঁ? তো পরমাণুর ভিতরে বুঝিস, হ্যাঁ, পরমাণুর ভিতরে এটা হইলো নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। একটু শান্তি মতো শোন। পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, এটা পরমাণুর ভর। একটু শুনিস, হ্যাঁ, শোনা। আচ্ছা, একটি পরমাণুর ভর কিভাবে বের করতে হয়? তো পরমাণুর ভর অ্যাকর্ডিং টু দ্য রাদারফোর্ড আমরা জানি যে এর ভর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিহিত। তো আমরা তো এইটাও জানি যে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ বা শেল থাকে সেখানে ইলেকট্রন থাকে। আমি ধরে নিলাম সে ফর এক্সাম্পল সিম্পলি যে এখানে 17টা প্রোটন আছে, এটা একটু ধরার জন্য। তো 17টা যে প্রোটন আছে ইজ অল অ্যাবাউট কি ক্লোরিন। কারণ কোন পরমাণুর প্রোটন সংখ্যা তার পারমাণবিক সংখ্যা, এবং ওই পারমাণবিক সংখ্যাটাই তার স্বতন্ত্র পরিচয়, আমরা এটা জানি। তাহলে 17টা প্রোটন যে আছে ইজ অল অ্যাবাউট ক্লোরিন। এখন স্যার এখানে কি 17টাই নিউট্রন থাকতে হবে এরকম কথা আছে? না, এখানে 18টা নিউট্রনও থাকতে পারে, 19টা নিউট্রনও থাকতে পারে, এবং সেই কারণেই এখানে আইসোটোপের সৃষ্টি হয়। ঠিক আছে, তো ধরলাম এখানে 17টা প্রোটনের জায়গায় 18টা নিউট্রন আছে, আবার 20টা নিউট্রনও থাকতে পারে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এটা একটা পরমাণু, এবং পরমাণুর ইয়েতে সে ফর এক্সাম্পল এটা হইলো পরমাণু, তারপর হইলো এটা নিউক্লিয়াস, আর এটা পরমাণুর বাইরের অংশটা। হ্যাঁ, এখন আমি ধরলাম যে এখানে 17টা প্রোটন আছে এবং 20টা নিউট্রন আছে আছে আচ্ছা, এখন সিম্পলি এটা কিন্তু ক্লোরিন, এইটাও ক্লোরিন। এখন আইসোটোপের কনসেপ্ট একটু পরে আসতেছি। তাহলে এইটাও ক্লোরিন, এইটাও ক্লোরিন। এখন তুমি একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো, এর ভর কত আর এর ভর কত আমি বের করবো কেমনে? তো এটার বাইরে অবশ্যই 17টা ইলেকট্রন আছে। কিভাবে আছে সেটা পরে তোমরা জানবা, বা এখনই শোনো। এটা 2, 8, 7 এইভাবে আছে। আপাতত শুনে রাখো যে 17টাই প্রোটন ইলেকট্রন আছে, তাহলে ওরও 17টা ইলেকট্রন আছে আছে তাহলে এই পরমাণুটার ভর আর এই পরমাণুটার ভর এক না, একটু ডিফারেন্স হবে। কেন স্যার? এই পরমাণুর ভর হচ্ছে নিউক্লিয়াসের ভর। তাহলে নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে? 17টা। আমরা জানি ম্যাস অফ প্রোটন হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, -24 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে মানে 10⁻³ দিয়ে ভাগ করা। তো 10⁻³ দিয়ে যদি -24 কে ভাগ করি তাহলে সেটা -27 হবে। কেমনে স্যার? এই যে, তাহলে আমি যদি বলি যে 1.673 ইন্টু 10⁻⁻24, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে কনভার্ট হবে। এখন তুমি বলবা স্যার কেজিতে কনভার্ট করার দরকার আছে? এখন এটা কোনো কোনো স্কুলের কোয়েশ্চেনে অথবা কোনো কোনো কম্পিটিটিভ এক্সামে গ্রাম কেজির কনভার্সনটা ম্যাটার করে। তো এটা কি হবে? এটা হবে 1.673 ইন্টু 10⁻⁻24, 3টা উপরে গেলে -3 কেজি। তার মানে এটা দাঁড়াচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। তুমি কি মানে কোনটাকে ব্যবহার করবে ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন। তো এইটা হচ্ছে ম্যাস অফ প্রোটন। তো সেম আমি যদি ম্যাস অফ নিউট্রন চিন্তা করি তাহলে এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তাই না? তাহলে এটাকে সিম্পলি আমি বলতে পারি 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। তুমি যেটা ব্যবহার করো। প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এটার ভর কিভাবে বের করব? এখানে কয়টা প্রোটন? 17টা। কয়টা নিউট্রন? 18টা। এখানে কয়টা প্রোটন? 17টা। কয়টা নিউট্রন? 20টা। জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে কিভাবে এটা আমি কেমনে করব? তাহলে 17টা যদি প্রোটন হয় 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আমরা গ্রামেই করি, এবং 18টা যদি নিউট্রন হয় তাহলে এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন তোমরা তো সামটাইমস হচ্ছে টেনশন করো যে স্যার এখানে এই যে এই এই জায়গাটাতে যদি স্যার 5 এর জায়গায় 3 হয়, তুমি বিশ্বাস করো যে এই 5, এই যে এই 5 আর এই 3, এটা নিয়ে এত টেনসড হওয়ার কিছু নেই। ওই দিন শেষে একই জিনিস। ওই 3 জায়গায় 5, 5 এর জায়গায় 3 হইলে আহামরি কোনো পরিবর্তন হয়ে যায় না। এই জন্য আমরা এটাকে বইয়ের হিসাবে এখানে একটু দিছি আর কি, বইয়ের হিসাবে দিছি। এখন যদি এটা একটু যোগ করি তাহলে কি হবে একটু দেখি।
তাহলে এটা হচ্ছে 17 ইন্টু 1.673 10⁻⁻24 প্লাস 18 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24 কত আসে 5.859। তাহলে 5.859 আমি তো যোগ করছি, তাহলে মোট ভর কত 5.859। তুমি তিনটাই ধরো, এখন তুমি যদি 5.859 না লেখা 5.86 লেখো তাতেও কোনো সমস্যা নেই, তোমরা এত টেনসড হয়ে যায় না। ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে ক্লোরিনের একটা পরমাণুর ভর, ক্লোরিনের একটা পরমাণুর ভর। কোন পরমাণু যদি এটা প্রশ্ন হয় তাহলে হবে 1735 ক্লোরিন। কেন? ওই যে 18 আর 17 যোগ করলে 35 হয়, তাহলে এই 35 হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই পরমাণুর ভর হচ্ছে এটা। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখানে কি হবে? সেম। এখানে কি হবে? এটা হবে 17টা প্রোটন। তাহলে 17টা প্রোটনের 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর 20টা নিউট্রন 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সেম। আমি কি করব? আমি এই দুটাকে যোগ করে দিব। তাহলে কি হবে? এই 17 ইন্টু 1.673 10⁻⁻24 এটার সাথে 20টা নিউট্রন 1.675 10⁻⁻24 আমি যদি করি তাহলে এটা 6.19, একটু বেশি আসে 6.19 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা কিসের ভর? তখন আমি যদি বলি এটা কিসের ভর, তাহলে এটা কি বলতে হবে? এটা বলতে হবে এই যে 35 এর জায়গায় 37 17 ক্লোরিন পরমাণুর ভর। তাহলে একটা পরমাণুর ভর হচ্ছে এটা। কিন্তু মাথায় রাখতে হবে এই যে পরমাণুর ভর যেটা বের করছি আর আপেক্ষিক পারমাণবিক ভর এক জিনিস না। ইভেনচুয়ালি অনেকে এইটাও মনে করতে পারে যে এই যে স্যার ভর সংখ্যা এখানে যে 35 আমরা এখানে লিখছি না 35, আবার এখানে যে লিখছি 37, এটা কিন্তু মোটেও এটা আপেক্ষিক পারমাণবিক ভর না। এরা দুইজন, খুব সেন্সিটিভ একটা কথা, এরা দুইজন এই যে দুইটা নাম্বার এটা কেবলমাত্র ভর সংখ্যা। এটা কেবলমাত্র ভর সংখ্যা। এটা কখনোই পারমাণবিক ভর না। এইটা কখনোই পারমাণবিক ভর না। পারমাণবিক ভরের কনসেপ্ট আলাদা। সুতরাং এই দুইটাকে এক করা যাবে না। বুঝাতে পারলাম? থ্যাংক ইউ।